প্রধানমন্ত্রী সফরের সর্বশেষ খবর চীন থেকে জানাচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। ডালিয়ান প্রদেশে দ্বিতীয় দিনের কর্মব্যস্ত দিন পার করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখেছি যে সকাল থেকেই তিনি একটার পর একটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং রাতে চীনের প্রধানমন্ত্রীর নিমন্ত্রণে তিনি নৈশভোজে অংশগ্রহণ করেছেন। তবে সারাদিনে আজকে উল্লেখযোগ্য যেসব কর্মসূচি ছিল তার মধ্যে আমরা দেখেছি যে বিশ্ব ইকোনমিক ফোরামের একটি সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন। সেখানে বিশ্ব ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইওর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বাংলাদেশে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে নানা পদক্ষেপের বিষয়গুলো উঠে এসেছে যে বৈঠকের মাধ্যমে, এবং আমরা সেটি দেখেছি যে বিকালে সেখানে একজন হোটেলের সংগ্রিলাতে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। তিনি বলেছেন যে তার সরকার বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায়, বড় বড় প্রকল্পগুলোতে তারা বিনিয়োগ করতে চায় না, এরকম কিছু বিষয়গুলো নিয়ে কাজ করছে। এবং আমরা যেটি শুনেছি যে এরপর তারা দিনের মধ্যাহ্নভোজের পর সেখানে জলবায়ু পরিবর্তন সম্পর্কে, অর্থাৎ সারা বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন নিয়ে আসলে উদ্বিগ্ন, সেই উদ্বিগ্ন পরিস্থিতিতে জলবায়ু এই জলবায়ুর এই বৈশ্বিক মোকাবেলায়, জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় যাতে সবাইকে একসাথে কাজ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমানকে একটি অনুষ্ঠানে, আরও বড় একটি অনুষ্ঠানে তার সাথে বৈঠক হয়েছে এবং আগামীকাল তিনি এই চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডালিয়ান প্রদেশ ছেড়ে আসবেন বেইজিংয়ে তিনি একটি দ্রুত গতির একটি বুলেট ট্রেনে ডালিয়ান থেকে বেইজিংয়ে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, যেখানে আরও একটি বিজনেস সামিটে যোগ দেবেন এবং বাংলাদেশে কীভাবে বিনিয়োগ বাড়ানো যায় সেই পদক্ষেপের বিষয়ে সেখানে আলোচনা হবে। যতটুকু আমরা জানতে পেরেছি ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, বাংলাদেশের মংলা পোর্টে আরও বেশি বিনিয়োগ, কিংবা বাংলাদেশে আরও রেল যাত্রায় আরও অগ্রগতির জন্য কাজ করছে বাংলাদেশ সরকার, এবং তার জন্য চীনের সহযোগিতা চাওয়া হবে বলে জানতে পেরেছি। এবং সবশেষ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, এবং তারপর বাংলাদেশে বিনিয়োগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাতে। এই ছিল চীন থেকে সবশেষ খবর আমার কাছে।